আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আজকেও আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আমরা সবাই দেখতে পাচ্ছি চাকরির ডাক নিয়ে আজকে আমরা বরাবর মতো চলে আসছি। তো আজকে তারিখ হচ্ছে 29 মার্চ, রোজ শুক্রবার 2019 সালের। তো তাহলে চাকরির ডাকের 4টা পেজ থাকে। আমরা বরাবর মতো জানি 4টা পেজ নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে ফার্স্ট পেজ আলোচনা করব, তারপরে শেষের পেজ এবং তারপরে দ্বিতীয় এবং তৃতীয় পেজে যে চাকরির সার্কুলারগুলো আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করব। তো বরাবর মতো আজকেও বলে নেই, আমাদের প্রথম পেজ এবং শেষের পেজে চাকরির সার্কুলারগুলো বেশি দেওয়া থাকে। তারপরে দ্বিতীয় এবং তৃতীয় পেজে আমরা অল্প কিছু চাকরির সার্কুলার, নতুন সার্কুলারগুলো পাই। এবং প্রথম পেজ এবং শেষের পেজ এই দুইটা পেজে চাকরির সার্কুলার এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ দেওয়া থাকে। এটার বাকি অংশগুলো আমরা 2 নম্বর এবং 3 নম্বর পৃষ্ঠায় সেখানে পাবো বিস্তারিত। তো তাহলে সরাসরি চলে এসেছি চাকরির ডাকে। চাকরির ডাকে প্রথম যে চাকরির সার্কুলার আছে সেখান থেকে আমরা শুরু করছি। প্রথম পেজের প্রথম চাকরির সার্কুলার হচ্ছে বিআরটিসি চাকরি। এখানে আমরা দেখতে পাচ্ছি 605 জন লোক নিয়োগ করা হবে। ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া আছে, বাকি ইনফরমেশন 3 নম্বর পৃষ্ঠা আছে, সেখান থেকে দেখে নিতে হবে। তো তারপর চাকরি হচ্ছে অর্থনীতি অঞ্চল কর্তৃপক্ষ। এখানে লোক নিয়োগ করা হবে কয়জন? 30 জন। তো ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া আছে, এটার বাকি ইনফরমেশন 3 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, আমরা নিচে দেখতে পাচ্ছি 3 নম্বর পৃষ্ঠা। এটার বাকি ইনফরমেশন দেখে তারপরে আমরা পর্যায়ক্রমে আবেদন করতে চাইলে করতে পারবো। তারপরে একটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এখানে লোক নিয়োগ করা হবে। ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া আছে, এটার বাকি ইনফরমেশন 2 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে হবে। তো তারপর একটা হচ্ছে আশায় চাকরি। আশায় লোক নিয়োগ করা হবে। ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে, ছোট্ট করে ইনফরমেশন, ছোট্ট করে সার্কুলার দেওয়া আছে, কিন্তু সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে। একটা পদে পুরুষ লোক নিয়োগ করা হবে 5 জন, টোটালি 5 জন লোক নিয়োগ করা হবে। সূত্র হচ্ছে 23/3/2019, প্রথম আলো পৃষ্ঠা নম্বর 6। তো তারপর একটা হচ্ছে সজীব গ্রুপ। এখানেও লোক নিয়োগ করা হবে। ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে, ছোট্ট করে সার্কুলার দেওয়া আছে, কিন্তু সমস্ত ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সূত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিন 26/3/2019 পৃষ্ঠা নম্বর 9। তো তারপরের যে চাকরি আছে সেখানে আমরা চলে যাচ্ছি। তারপর একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে লোক নিয়োগ করা হবে কতজন? 100 জন লোক নিয়োগ করা হবে। এখানে সমস্ত ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে। এটার বাকি তথ্য 3 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে আমরা দেখে নিতে পারবো। তো তারপর একটা হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। এখানে লোক নিয়োগ করা হবে। ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া আছে, এটা বাকি তথ্য 3 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবো আমরা। তো তারপর একটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় পাবনা। এখানে লোক নিয়োগ করা হবে কতজন? 14 জন। তো এটার বাকি তথ্য আমাদের 3 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবো। তো তারপর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক। স্ট্যান্ডার্ড ব্যাংক এখানে লোক নিয়োগ করা হবে। তথ্য আমাদের এখানে কিছু দেওয়া আছে, এটার বাকি তথ্য 2 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবো। তো তারপর একটা হচ্ছে খুলনা শিপইয়ার্ড। এখানে লোক নিয়োগ করা হবে, একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে। এটার বাকি তথ্য 2 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে আমরা দেখে নিব। তো তারপর একটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। এখানে লোক নিয়োগ করা হবে কতজন? 20 জন। তথ্য আমাদের এখানে কিছু দেওয়া আছে, এটার বাকি তথ্য 3 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবো। তো তারপর একটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশন এখানে লোক নিয়োগ করা হবে কতজন? 15 জন। তথ্য আমাদের এখানে কিছু দেওয়া আছে, বাকি তথ্য 3 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবো। তো তারপর একটা হচ্ছে অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক এখানে লোক নিয়োগ করা হবে। আমাদের এটা বাকি তথ্য এখানে কিছু অংশ দেওয়া আছে, এটা বাকি তথ্য 2 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবো। তো তারপর একটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এখানে লোক নিয়োগ করা হবে। সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে, এটা সূত্র দেওয়া আছে, প্রথম আলো 24/3/2019 পৃষ্ঠা নম্বর 15। তো তারপর একটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়। এখানে লোক নিয়োগ করা হবে কতজন? 33 জন লোক নিয়োগ করা হবে। আমাদের তথ্য এখানে কিছু দেওয়া আছে, বাকি তথ্য 3 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবো। তো তারপর একটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। এখানে লোক নিয়োগ করা হবে 36 জন। তথ্য আমাদের এখানে কিছু দেওয়া আছে, বাকি তথ্য 2 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে হবে। তো তারপর একটা হচ্ছে কৃষি তথ্য সার্ভিস। এখানে লোক নিয়োগ করা হবে, আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর পৃষ্ঠায় এটার বাকি তথ্য দেওয়া আছে, এখানে কিছু দেওয়া আছে, বাকি তথ্য 3 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবো। তো তারপর একটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে লোক নিয়োগ করা হবে। আমাদের একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে। এটার বাকি তথ্য 2 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবো। তো তারপর একটা হচ্ছে ব্রাক। এখানে লোক নিয়োগ করা হবে। ব্রাকে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট করে চাকরির সার্কুলার দেওয়া আছে, কিন্তু সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে, এটার সূত্র দেওয়া আছে। সূত্র হচ্ছে প্রথম আলো 22/3/2019 পৃষ্ঠা নম্বর 9। তো এই ছিল আমাদের চাকরির ডাকের প্রথম পেজে চাকরির সার্কুলার। আমরা প্রথমেই বলে নিচ্ছি যে চাকরির ডাকের প্রথমের পরে আমরা শেষের পেজে চলে যাব। তাহলে চলুন আমরা প্রথম পেজে এখন দেখলাম, এখন আমরা শেষের পেজে চলে যাই। শেষের পেজে আমরা অলরেডি চলে আসছি।
তো শেষের পেজের প্রথম যে চাকরিটা আছে সেখান থেকে আমরা দেখি নাভানা গ্রুপের চাকরি। নাভানা গ্রুপ এখানে লোক নিয়োগ করা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি তথ্য আমাদের এখানে সবই দেওয়া আছে। আমরা একটু জুম করে করে দেখি, এখানে সমস্ত তথ্য দেওয়া আছে, সূত্র দেওয়া আছে। সূত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিন 27/3/2019 নম্বর 7। তো তারপর একটা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এখানেও লোক নিয়োগ করা হবে। একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে। আমাদের এটার বাকি তথ্য কিন্তু 2 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে হবে। আর তো তারপর একটা হচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, এখানেও লোক নিয়োগ করা হবে। একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে। আমরা দেখতেই পাচ্ছি এখানে সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে, সূত্র দেওয়া আছে। কালের কণ্ঠ 22/3/2019 নম্বর 7। তো তারপর একটা হচ্ছে জেলা প্রশাসক মাদারীপুর, এখানে লোক নিয়োগ করা হবে। একটা পদে 2 জন লোক নিয়োগ করা হবে। ওয়েবসাইটের লিঙ্ক সহ সমস্ত তথ্যই আমাদের এখানে দেওয়া আছে। এটার বাকি তথ্যটা আরও রিকোয়ারমেন্ট যেগুলো আছে তথ্য সেটা আমাদের 2 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবো। তো তারপরে চাকরিটা আমরা চলে আসছি বাংলাদেশ পুলিশ কুমিল্লা, এখানেও লোক নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে। এটার বাকি তথ্য 2 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, সেখান থেকে দেখে নেব। তারপর একটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক, এখানেও লোক নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে। একটা সূত্র দেওয়া আছে, বিডি জবস 24/3/2019। তো তারপর একটা হচ্ছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, এখানে লোক নিয়োগ করা হবে। একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে। আমরা এখানে দেখতেই পাচ্ছি সমস্ত তথ্যই আমাদের এখানে দেওয়া আছে। জুম করে করে আমরা একটু দেখি। তো এটার সূত্র কিন্তু দেওয়া আছে সবার নিচে আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টার 22/3/2019 নম্বর 6। তো তারপরে একটা হচ্ছে আমরা উপরে চলে আসছি। উপরে আমাদের পরের চাকরি, এখানে দেখতে পাচ্ছি বিশাল চাকরির একটা সুযোগ আছে ঔষধ শিল্পে, চাকরির বিশাল সুযোগ ঔষধ শিল্পে, এখানে বিস্তারিত দেওয়া আছে। আমরা একটু দেখে নেব এটার বাকি তথ্য। আমি যেহেতু এখানে বিস্তারিত অনেক ইনফরমেশন আমি সবগুলো এখানে পড়ে বলছি না, আমি আপনাদের জাস্ট দেখাই দিচ্ছি যে এটা এখানে একটা বিশাল একটা সুযোগ আছে ঔষধ শিল্পে। বাকি অংশ আমাদের 2 নম্বর পেজে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেব যে এখানে কী কী তারা বলছে, কী কী আমাদের সুবিধা এখানে দেবে। তো তারপর একটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এখানেও লোক নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে। তথ্য আমাদের এখানে সমস্ত তথ্য দেওয়া আছে, সূত্র দেওয়া আছে ইত্তেফাক 8/3/2020 নম্বর 4। তো তারপর একটা হচ্ছে গাজীপুর পুলিশ লাইন্স স্কুল, এখানেও লোক নিয়োগ করা হবে। একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে। আমাদের সমস্ত তথ্য এখানে দেওয়া আছে, সূত্র দেওয়া আছে। বাংলাদেশ প্রতিদিন 21/3/2020 নম্বর 9। তো তারপরে যে চাকরিটা আমরা সেটাই চলে আসি, সেটা আমাদের উপরে এখানে দেখতে পাচ্ছি জেলা প্রশাসক বরিশালে আমাদের লোক নিয়োগ করা হবে। জেলা প্রশাসকে এখানে 2টা পদ দেখতে পাচ্ছি, 2টা পদে 2টা লোক নিয়োগ করা হবে, 2 জনকে নিয়োগ করা হবে। ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে, সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে, সূত্র দেওয়া আছে। সূত্র হচ্ছে কালের কাগজ 14/3/2019 নম্বর 11। এটার সূত্র আমাদের আমরা নিচে দেখতে পাচ্ছি, সমস্ত তথ্য এখানে দেওয়া আছে, একটু দেখে নেবেন। তারপর একটা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন, আমরা তারা নিবন্ধনের জন্য করছি, তাদের এই অফারটা বেসরকারি শিক্ষক নিবন্ধনের যে প্রক্রিয়াটা, এখানে আমাদের টেলটকের যে ওয়েবসাইটটা আছে ntrca.teltok.com.bd, এখান থেকে সমস্ত তথ্য আমরা পেয়ে যাব। তো এখানে ছোট্ট করে সার্কুলার দেওয়া আছে, সূত্র দেওয়া আছে। সূত্র হচ্ছে NTRCA-এর ওয়েবসাইট, এনটিআরসির যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট থেকে চাকরিটা সংগ্রহ করা হয়েছে বিজ্ঞাপনটা। এটা সূত্র হচ্ছে 24/3/2019। তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েবে চাকরি, ওয়েবে দিয়ে এখানে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এখানে ছোট্ট করে কিন্তু সমস্ত ইনফরমেশন আমরা এখানে পাবো, কত তারিখ আমাদের আবেদন শেষ এবং কী করতে হবে, প্লাস এখানে যেই সূত্র সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক বাংলাদেশ, এখানেও সেম ক্যাটাগরির সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। তারপরটা হচ্ছে লামেরিডিয়াম ঢাকা, এখানেও সমস্ত তথ্য দেওয়া আছে, একটু দেখে নেব। তারপর হচ্ছে RFL গ্রুপ, এখানেও সমস্ত তথ্যই দেওয়া আছে। তো তারপর আমাদের সর্বশেষ যে ডাকের সর্বশেষ পৃষ্ঠার যে সর্বশেষ চাকরিটা, সেটা হচ্ছে আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, এখানে উল্লেখ করা হবে, আমরা দেখতে পাচ্ছি। তো তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তো এই ছিল আমাদের চাকরির চতুর্থ পেজের চাকরির সার্কুলার। আমরা প্রথম পেজ দেখলাম এবং শেষের পেজ দেখলাম। এখন আমরা চলুন তাহলে দ্বিতীয় পেজে চলে আসি। দ্বিতীয় পেজে দেখেন আমরা এখানে চলে আসছি। তো দ্বিতীয় পেজে আমি একটু স্ক্রল করে নিচে দিকে আপনাদের একটু দেখেন এখানে কিন্তু অনেক তথ্য দেওয়া আছে, কিন্তু সমস্ত তথ্য কিন্তু আমাদের এখানে আমি আপনাদের এখানে বিস্তারিত বলবো না, কারণ এখানে নতুন কোনো সার্কুলার নাই। আমরা যে এখানে দেখতে পাচ্ছি, দেখেন জেলা প্রশাসকের মাদারীপুর, এটা কিন্তু শেষের পৃষ্ঠার পর, তার মানে শেষের পৃষ্ঠার যে চাকরির সার্কুলার দেখেছি সেই চাকরির বাকি তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তো দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় সাধারণত এই ধরনের ইনফরমেশনে দিয়ে ভরে রাখছে তারা। এখানে নতুন করে আমরা মাত্র একটা চাকরির সার্কুলার দেখতে পেয়েছি প্রথম অবস্থায়, প্রথম যেই চাকরিটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পৃষ্ঠার জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই সমস্ত আবেদনকে আমি রিকমেন্ড করি না, সেজন্য তারপর আপনি দেখে নেন, যদি আবেদন করতে চান তাহলে করতে পারেন, কিন্তু এগুলো আমি রিকমেন্ড করি না। তো এগুলো আমি ভিডিওর শেষে ভিডিও ডিসক্রিপশনে সমস্ত তথ্যই পেয়ে যাবেন। তাছাড়া আমি ভিডিওর শেষে এগুলো একটু দেখাই দেবো, স্ক্রিন ডাউন করে স্ক্রল
করে আমি একটু দেখাই দেবো। তাহলে এখন আমরা 2 নম্বর পৃষ্ঠা যেহেতু একটা চাকরির সার্কুলার পেয়েছি, সেহেতু আমরা এখন 3য় পেজে চলে যাই, দেখি সেখানে কোনো নতুন চাকরির সার্কুলার আছে কিনা। তো 3 নম্বর পৃষ্ঠায় আমরা চলে আসছি। এখানে 3 নম্বর পৃষ্ঠা সেম, আমাদের নতুন কোনো চাকরির সার্কুলার আমরা এখানে পাইনি, একটা মাত্র চাকরির সার্কুলার পেয়েছি, সেই সেম ক্যাটাগরি রিপোর্টার অবশ্য উপরে দেখতে পাচ্ছি আমরা ডান পাশে। তো এই সমস্ত চাকরির ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। তো তাহলে এই ছিল চাকরির ডাক। আশা করি ভিডিওটি আপনি বুঝতে পারছেন, উপকৃত হয়েছেন। যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই বিনা দ্বিধায় কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করার জন্য চেষ্টা করবো। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এরকম ভিডিও আরও প্রথম চ্যানেল সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার মতো জানি এখানে আল্লাহ হাফেজ।